13 বছরের ব্যবধানে মক্কার চরিত্রহীন মানুষগুলোকে নবী দামি স্বর্ণের মানুষ বানায় দিলেন। জান্নাতের টিকেট পেয়ে গেলেন তারা। নবী একটা বেতের বাড়িও দেন না, একটা গালিও দেন নাই, মিথ্যাও বলেন নাই। হাজারো গালি নবী শুনছেন, একটা গালির জবাব দেন নাই। নবী চোখ গরম করে কোনোদিন কারো দিকে তাকান নাই। ও নবীরা আশেক উম্মতের দল, মায়ার নবীর আদর্শ কত সুন্দর। যেই নবীর শরীরে মশা মাছি পড়া হারাম, ওই নবী তাইফের ময়দানে চলছে। বেঈমান কাফেরের বাচ্চাগুলো পাথর মেরে মেরে রক্ত ঝরাইতেছে। নবীর শরীর মুবারক থেকে রক্ত পড়ে জুতা আটকায় গেল। আমার নবীর চোখের পানি পড়তেছি। আল্লাহ কয় জিবরাইল যাও, আমার নবীর অনুমতি নিয়ে তায়েফের মানুষগুলোকে ধ্বংস করে দাও। রহমতের নবী বলে জিবরাইল না না, এদের মারিও না। এই তায়েফের কাফিররা জানে নবী মুহাম্মদ কি। ওরা যদি জানতো আমি বড় ইয়তীম, আমার বাবা নাই, আমার মা নাই, আমি দুনিয়ার কোন স্বার্থের জন্য ওদের পেছনে দৌড়াই না। আমি নিজের ঘরের খবর না নিয়া উম্মতের জন্য পাগলের মতো দৌড়াই। ও উম্মতের দল, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করে জিজ্ঞাসা করেন, নবীজি একদিন তার হুজরায় বসে কান্না করতেছেন। আম্মা জান বলেন, নবী আপনি কাঁদেন কেন? নবী বলেন, ও আয়েশা, হাসরের ময়দানে আমার উম্মতের কি উপায় হবে সেই জন্য আমি কান্না করতেছি। কেমন হালাত হবে? সূর্যের গরমে মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে। বেঈমান নাফরমান গুলো চিৎকার মারতে থাকবে। এমনকি হাসরের ময়দানে নবীরা পর্যন্ত কান্না করবেন। এতটা কঠিন হবে হাসরের ময়দান। আপন আপন বলতে কেউ থাকবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই সময় আয়েশা নবীরা পর্যন্ত উম্মতের সরায়া চিন্তা বাদ দিয়া নিজের চিন্তায় কান্না করবেন। আম্মা জান বলেন, নবী তখন আপনি কি করবেন? মায়ার নবী বলেন, আয়েশা, আমি আমার মাওলার কুদরতের সামনে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদব। আমি একবারও বলবো না আল্লাহ আমাকে বাঁচাও। আমি কাঁদবো আর বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও। আমার একটা উম্মত যেন জাহান্নামের ভেতরে না যায়। আমার আল্লাহ বলবেন, নবী মাথা উঁচু করেন, কাঁদবেন না। আপনার উম্মত গুলো আমি জাহান্নামে দিব না। আপনি উম্মত গুলো ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যান। নবী বলেন, আমি বেছে বেছে উম্মত গুলো জান্নাতের দিকে নেওয়া শুরু করব। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী কোটি কোটি মানুষের মধ্যে আপনি কেমনে বুঝবেন, চিনবেন কারা আপনার উম্মত? ওখানে মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, নূহ নবীর উম্মত সবাই থাকবে, কেমনে চিনবেন? মায়ার নবী বলেন, আয়েশা, আমার উম্মত যারা ওযু বানাইয়া 5 বেলার নামাজ পড়বে, কিয়ামতের দিন তাদের ওযুর অংশগুলো নূরের আলোতে চমকাইতে থাকবে। আমি উম্মতগুলো ধরে ধরে দেখে দেখে জান্নাতের পথে নিয়ে যাব। ও আল্লাহর বান্দারা, কয়দিন আর দুনিয়ায় বাঁচবা? এমন একটা দিন নাই যে যুবকের মরণের খবর নাই। আজকে খবর পাইলাম এই সিলেট রোডে নরসিংদী এলাকার ভেতরে একটা মাইক্রোবাস অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ইটালি থেকে 2 জন আসছে, তার মা মারা গেছে দেখার জন্য। মাকে দেখতে গিয়া তারা 2 জন লাশ হইয়া গেল। আজকে তুমি সুস্থ আছো,
বেঁচে আছো, কালকে তোমার লাশ হইতে হবে তোমার জানা নাই রে বাবা। এখন থেকে তৈরি হয়ে যাও। ব্যবসা করো বাধা নাই, চাকরি করো বাধা নাই, লেখাপড়া করো বাধা নাই। আমার মায়ার নবীর আর কাদাইও না রে যুবক। আমার নবীর সুন্নতের মালা গলায় লাগাও। মা বাবারে কষ্ট দিও না, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। আর আমার নবীর তরিকারে ছাড়িও না বাবা। আজকে আমরা এত কষ্টের মধ্যে চলি, আজকে এত কষ্ট করি, তোমরা তো আমাদের কেউ টাকা দাও না, গুণগান গাও না, শুধু বিরোধিতাই করো। এই টুপির কারণে মাথা গরম তাও বুঝি, দাড়ি রাখলে যৌবনের ভাব চলে যায় তাও বুঝি, লম্বা জামাটা পরলে শরীর গরম লাগে, আটকা লাগে তাও বুঝি। আজকে যদি তোমার মতো আমি স্বাধীনভাবে দাড়ি কামাইয়া শার্ট প্যান্ট শার্ট টাই লাগাইয়া রাস্তায় ঘুরতাম, কেউ আমারে বাধা দিত না। ও বাবা, এরপরও কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না, নামাজ ছাড়ি না? একমাত্র কারণ আমার আল্লাহর কোরআন সত্য। গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুন, হাসুরের ময়দানে কেমনে আমার মালিকের দরবারে দাঁড়াবো? জান্নাতের টিকিট পাইয়া আবু বকর সারা রাত কাঁদেন, আল্লাহ কি উপায় হবে আমার? ওমরে ফারুক কান্না করেন, কি উপায় হবে আমার? তারা যদি কান্না করতে পারেন জান্নাতের সুসংবাদ পাইয়া, আপনার আমার কি পরিমাণ কান্না করা দরকার? কপালটা এতই যে পোড়া, নিজেও কাঁদে না, অন্য কান্না করলে পছন্দ করে না। এত কপাল পোড়া মুসলমান, নিজেও দাড়ি রাখতে পারলা না, যারা দাড়ি রাখে তাদেরকেও তুমি পছন্দ করো না, নিজেও নামাজ পড়ো না, যারা নামাজ পড়ে তাদের ভালোবাসতে দরকার ছিল, কিন্তু তুমি তাদেরও ভালোবাসো না। ওরে আমার মাওলার কোরআন কি মিথ্যা মনে করেছো? আমার মাওলার কোরআনের কথা সত্য, জান্নাত জাহান্নাম আছে তাও সত্য, নেক আমল নিয়ে মরিয়া গেলে জান্নাতের সুসংবাদ সত্য, গুনাহ নিয়ে মরিয়া গেলে জাহান্নামের আযাব তাও সত্য। ও আল্লাহর বান্দারা, হেদায়েতের মালিক আমার আল্লাহ। কপাল পুড়িয়া গেলে নবীর বয়ান ও কালেমা কপালে আসবে না, তওবা হবে না। আর কপাল যদি খুলিয়া যায়, নবীর বিরোধিতা করলো হেদায়াত পেয়ে যায়। ও আল্লাহর বান্দা, জানি না কার কপাল এখানে ভালো আর কারটা খারাপ। অনেক আল্লাহর বান্দা এখানে আসছেন, হয়তো চোখের পানি চাইরা তওবা করবে, আল্লাহ জীবনে তো কম নামাজ ছাড়ি নাই, জীবনে দাড়ি তো কম কাটি নাই, গুনাহ করতে করতে আমার জীবন শেষ, আজকে থেকে তওবা করে নিলাম, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মানিয়া চলবো। আল্লাহর কাছে এমন ভাবে চোখের পানি ছেড়ে তওবা করে বিদায় নিবে। আর একদল আল্লাহর বান্দা এখানে আছে, যারা হাজার বয়ান শোনার পর এখান থেকে বিদায় হবে, তওবা নসিব হবে না, মুনাজাতেও কান্নার সুযোগ পাবে না। ও আল্লাহর বান্দারা, আল্লাহর কাছে তওবা করে নাও। জীবনে তো কম আরাম করলা না, তোমার অন্তরেও তো দুনিয়ার আকর্ষণ আছে, আমার অন্তরেও আছে। আজকে তুমি পার্কে দৌড়াও, কত আড্ডা দাও, বান্ধবী নিয়ে দৌড়াও, কত গুনার মজা করো, আমরা তো ওই লাইনটা জানার পরও করার চেষ্টা করি না, বরং তারপর কত গুনাহ হইয়া গেল, এই জন্যই পাও ধরি আল্লাহর কাছে কান্না করি। ও যুবক বাবারা, তোমাদেরকেও পায়ে ধরে বলি, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আল্লাহর কাছে তওবা করে নেন। জীবনে নামাজ ছাড়বেন না, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানাবেন। ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো বুড়া মানুষ মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারেন না? আজকে থেকে তৈরি হয়ে যান, আল্লাহর কাছে তওবা করেন, আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, গালি দিবেন না, গীবত করবেন না। ও যুবক বাবারা, তওবা করে নাও। যতদিন বেঁচে থাকবো, ও আল্লাহ, আর কোনদিন তোমার বিরুদ্ধে যাব না, নবীর তরিকার বাইরে যাব না। তওবা করার মতো যদি নিয়ত হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন।
তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহ। আপনাদের প্রত্যেককেই আল্লাহ তৌফিক দান করেন, নবীজির মুহাব্বতে এ মজলিস কবুল করেন। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি আপনাকে পৃথিবীতে প্রেরণ করি নাই, হ্যাঁ করেছি জগৎ সমূহের জন্য রাহমত হিসেবে। নবীজি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। পৃথিবীর সমস্ত উম্মত জান্নাতে যাবে, যারা আমি মুহাম্মদকে মানে না, অস্বীকার করে, তারা জান্নাতে যাবে না। কিলা মান আবা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কারা আপনাকে মানে না? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। নবীজি বললেন, যারা আমার ইতাআত করেন, ইত্তেবা করেন, আনুগত্য অনুসরণ করবে, তারা জান্নাতে যাবে। যারা আমার বিরোধিতা করবে, তারা জাহান্নামে যাবে। হাদিস থেকে একটু কথা আমরা 2-4 মিনিটে খেয়াল করি। 1500 বছর আগে রাসূল স্পষ্ট করে বলে গেছেন, পৃথিবীতে কে নবী মানে, কে রাসূল মানে না। নতুন করে কোন মুফতি সাহেবের ফতোয়া নেয়ার প্রয়োজন নেই। পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি আমার নবী, পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির আমার নবী, পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিস আমার নবী, পৃথিবীর শ্রেষ্ঠ দার্শনিক আমার নবী, পৃথিবীর শ্রেষ্ঠ বৈজ্ঞানিক আমার নবী। নবী স্পষ্ট করে বলে গেছেন, সব উম্মত জান্নাতে যাবে, তবে আমাকে যারা মানে না, অস্বীকার করে, তারা যাবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মানে না কারা? নবী বললেন, যারা আমার আনুগত্য অনুসরণ করে তারা জান্নাতে যাবে। তার মানে তারা নবীকে, কথা বলেন, মানে। বিপরীত কথাটা কি দাঁড়ায়? যারা নবীর আনুগত্য করে, অনুসরণ করে, তারা জান্নাতে যাবে, তারা নবীকে মানে। বিপরীত কথা কি দাঁড়ায়? যারা নবীর অনুসরণ আনুগত্য করে না, তারা নবী মানে না। কিন্তু নবী কথাটা এভাবে বলেননি। নবী কি বলেছেন? যারা আমার আনুগত্য আর অনুসরণ করবে, তারা আমাকে মানে বলে জান্নাতে যাবে। যারা আমার আনুগত্য বা অনুসরণ করে না, তারা জান্নাতে যাবে না, কথাটা এমন বলেন নাই। নবী বলেছেন, যারা আমার বিরোধিতা করে, তারা জাহান্নামে যাবে। কি বুঝলাম একটু খেয়াল করেন। যারা নবীর আনুগত্য বা অনুসরণ করে না, তারা 2 দল। তারা কয় দল? এক দল আগ্রহী আর এক দল বিদ্রোহী। এক দল আর এক দল বিদ্রোহী। স্পষ্ট উদাহরণ দিয়ে বলি, কথার কথা বুঝে নেন, ধরে নেন। ডান দিক থেকে আমি এক যুবককে প্রশ্ন করলাম, এই যুবক, তোমার মাথায় মদিনার আদর্শের টুপি নাই কেন? যুবক বিনয়ের সাথে বললেন, হুজুর, টুপি তো রাসূলের আদর্শ মাথায় দেওয়া দরকার, চেষ্টা করি, পারি না, দোয়া করবেন। কি বুঝলেন? বিদ্রোহী না আগ্রহী? যদিও নবীর অনুসরণে টুপি পরে না, কিন্তু ভেতরে কি আছে? বাম পার্শ্বের এক যুবককে ধরে নেন, প্রশ্ন করলাম, এই যুবক, নবীর আদর্শের টুপি পরো না কেন? আমার কথাটা শেষ না হতেই সে জবাব দিল, টুপি না পরলে অসুবিধা কি? টুপির মধ্যেই কি ইসলাম? আগ্রহী না বিদ্রোহী? বিদ্রোহীর আরেক নাম বেয়াদব, বিদ্রোহীর আরেক নাম গাদ্দার। খুব খেয়াল করবেন। একজনের নামাজ পড়ে না, আর একজন নামাজ পছন্দ করে না। যে নামাজ পড়ে না সে আগ্রহী, যে পছন্দ করে না সে বিদ্রোহী, বেয়াদব। একজন মুমিন আর একজন বেঈমান। আগ্রহীকে গালি দেওয়া যাবে না,
বিদ্রোহীকে ছাড় দেওয়া যাবে না, সুযোগ পেলেই জুতার বাড়ি। যুবক, রসুলের আদর্শের পোশাক করো না কেন? আগ্রহী বলে হুজুর দরকার, পারি না, চেষ্টা করব, দোয়া চাই। বিদ্রোহী বলে পোশাক না পরলে অসুবিধা কি? পোশাকের মধ্যেই কি ইসলাম? এটা বিদ্রোহী, বেয়াদব। আগ্রহীকে গালি দেওয়া যাবে না, বিদ্রোহীকে ছাড় দেওয়া যাবে না। আল্লাহর রসুল এজন্যই কথাটা ঘুরাইয়া বলছেন। নবী কথা বলেন নাই যারা আমার আনুগত্য অনুসরণ করে না তারা জাহান্নামী, এটা বলেন নাই। নবী বলছেন যারা বিরোধিতা করে। একজনে টুপি পরে না কিন্তু বিরোধিতা করে না, সে চেষ্টা করে পরার, আর একজন বিরোধিতা করে। দোনো দল এখানে আছে না নাই? বলে টুপি না পরলে অসুবিধা কি? টুপির মধ্যেই কি ইসলাম? দাড়ির মধ্যেই কি ইসলাম? পোশাকের মধ্যেই কি ইসলাম? যেটা প্রশ্ন করব বিদ্রোহী বলবে এটার মধ্যেই কি ইসলাম? পর্দার ভেতরেই কি ইসলাম? তো পর্দার মধ্যেও ইসলাম যদি না থাকে, টুপির মধ্যে নাই, পোশাকে নাই, তো ইসলাম তোমার কোন বাবায় কোন সিন্ধুকে তালা মেরেছে? বের করে দাও। এরকম বেয়াদব আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। আগ্রহীর জন্য সুসংবাদ, ইনশাআল্লাহ তওবার দরজা পাবে। বিদ্রোহী জীবনে তওবার দরজাও পাবে না, কারণ সে বেয়াদব, আল্লাহর রহমত থেকে মাহরুম। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা খা হিমে তৌফিক আদব বেআদব মাহরুমে গাশ আজ ফজলে রা। কপাল, কপাল বুঝেননি? কপাল যার ভালো, আর এক দল আছে যার কপাল খারাপ। কপালটা যদি খারাপ হয়, কপাল যদি পুড়িয়া যায়, আমি হাফিজুর রহমান কেন, হাজার আলেম কেন, স্বয়ং নবীজিও বয়ান করলে ওই কপাল পোড়া কালেমা পড়ে না। এরকম দুই একটা বেঈমানের নাম জানেন কি? নবীর বয়ানও কালেমা পড়ে না, কেতনা বড় বেঈমান। নাম কি? আবু জাহাল, গরবা সুরত আদমি ইনসাবুদে আহমদ আবু জাহল হাম এক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস আউদরা গরবুন বশুদ হি জামাস। কপাল যদি পুড়ে যায়, হাজারো লাখো আলেম কেন, সৃষ্টির শ্রেষ্ঠ নবী, রহমতের নবীও যদি বয়ান করে, কপাল পোড়া, হেদায়েত পায় না, কালেমা পড়ে না। আর আল্লাহ যদি কপাল খুলে দেন, তাহলে নবীকে জবাই করতে আসিয়াও কালেমা পড়ে নেয়। নাম কি? কপালের ব্যাপার। কপাল পড়লে নবীর বয়ানও কালেমা পড়বে না। আমগো বয়ানের তো বেইলি নেই। আর কপাল যদি খুলে যায়, নবীর জবাই করতে সেও কালেমা পড়ে। এর নাম হেদায়াত। বয়ান তো আপনারা জানেন, এখানে যারা আছেন সব আপনারা মুসলমান, আমিও মুসলমান। আপনি যে আল্লাহ মানেন, আমিও সে আল্লাহ মানি। আপনার আমার আল্লাহ দুই না এক? আপনার নবী আমার নবী এক, আপনার আমার কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, দুনিয়াতে আসছি তাও এক। বিদায় বেলা কাফন হবে তিনটা, সংখ্যাও এক, কালার হবে আলাদা। কি কি কালার? সবার কাফনের কালার। কে ধনী, কে গরিব, কে তাবলীগওয়ালা, কে তাবলীগের বিরোধী,
কে সিলেটি, কে ঢাকাইয়া, কোনো পরিচয় নাই, কে ধনী, কে গরিব, কে ডাক্তার, কে রোগী, কে ইমাম, কে মুক্তাদি, সবার বেলায় 3টা কাফন পরায় দাও। আমি বক্তার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না, আবার রিক্সা ড্রাইভার গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। কাফনের উপরে লেখা থাকবে না এটা মালিকের লাশ আর একটা গোলামের লাশ, লেখা থাকবে সব একাকার হয়ে যাবে। আপনারাও আল্লাহর গোলাম, আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, হাদিস এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। এরপরেও আপনাদের কেন এত বয়ান করা লাগবে? আজকে তো আমরা কোরআন হাদিস ধরে ধরে বয়ান করব হিন্দুদেরকে, বৌদ্ধদের গির্জায় গিয়া, খ্রিস্টানদের পাড়ায় গিয়া বয়ান করে করে ওদের দ্বীনের দাওয়াত দিব। কারণ আপনারা তো আল্লাহ চিনেন, নবী চিনেন, কোরআন বুঝেন, হাদিস বুঝেন, জান্নাত চিনেন, জাহান্নাম চিনেন, আপনাদের বয়ান করা লাগবে কেন? আজকে বয়ান করব চট্টগ্রামে বিভিন্ন পাহাড়িয়া অঞ্চলের মধ্যে খ্রিস্টান মিশনারিরা মুসলমানদেরকে ধর্মান্তরিত করায়। আজকে বয়ান করার প্রয়োজন ওই উত্তরবঙ্গ, পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁ, ওখানে কাদিয়ানি বানায় মুসলমানের টাকা দিয়া দিয়া। ওখানে বয়ান করব কখন? 12টা মাস আলেম ওলামারা সবাই নিজের ঘরের চিন্তা বাদ দিয়া মুসলমান আপনাদের পেছনে 12টা মাস দৌড়াইতেছে। তাবলীগ ওলারা দৌড়ায়, পীর সাহেবরা খেদমত করে, আমরা ওলামায়ে কেরাম দৌড়াই। রাত নাই, দিন নাই, ফজর নাই, জোহর নাই, খানা নাই, টাইম মতো ঘুম নাই। এরপরেও এখানে এত মুসলমান, এত বয়ান, এত বয়ান, সব আপনারা বয়ান কিন্তু জানেন মিথ্যা বলা হারাম, গালি দেওয়া হারাম, গীবত করা হারাম, অন্যের হক নষ্ট করা হারাম, এগুলো সব আপনারা জানেন। নামাজ পড়া ফরজ, পর্দা খেদমত করা ফরজ, সব আপনারা জানেন। আমগো কেন বয়ান দেওয়া লাগবে? এরপরও কপাল বড় খারাপ। ওই একটু আগে বলছি, কপাল যদি পুড়ে যায়, হাজারো আলেমের বয়ানে কাজ হয় না। এত আশিক আপনারা বসে আছেন এই প্যান্ডেলের মধ্যে, এমনও আশিকে রাসূল আছে আজকে ফজর পড়েন নাই, যোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশাও পড়েন নাই, ফজর পড়বেন কিনা জানা নাই। দুনিয়াতে আল্লাহর হক আর বান্দার হক বর্তমান মানুষ আদায় করুক আর না করুক, গজবের মোবাইলের হক আদায় করতে গিয়া রাতের ঘুম নাই। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजरे हो खरीदार न हो। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू कर
जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुल बंदगी, बंदगी पे जिंदगी शर्मिंदगी। আমার নবী রাহমাতুল লিল আলামিন। কেউ তরজমা করেন উভয় জগতের জন্য রহমত, আমি তরজমা করেছি জগৎ সমূহের জন্য রহমত। উভয় জগৎ মানে দুনিয়ার জগৎ, পরকাল জগৎ না, এই দুই জগৎ না, আরো জগৎ আছে। রূহের একটা জগৎ আলাদা, মায়ের গর্ভের জগৎ আলাদা, দুনিয়ার জগৎ একটা আলাদা, আদমে বারজাখ কবর জগৎ একটা আলাদা, হাসর জগৎ ভিন্ন এক জগৎ, জান্নাত ও জাহান্নামের জগৎ ভিন্ন আরেক জগৎ। আমার নবী ও সমস্ত জগতের জন্য রহমত। আল্লাহ বলেন, হে নবী, আমি আপনাকে বানাইলাম রাহমাতুল লিল আলামিন, আর আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন। জগৎ সমূহের জন্য আমি আল্লাহ হলাম রব, আর আপনি নবীকে বানাইলাম রহমত। আমি শুধু দুনিয়ার জগৎ নিয়ে কিছু কথা বলবো। রূহের জগতের জন্য কেমন নবী রহমত, ভিন্ন আলোচনা। মায়ের গর্ভের জগতের জন্য নবী রহমত, ভিন্ন আলোচনা। কবর জগতের জন্য নবী রহমত, ভিন্ন আলোচনা। হাসরের জগতের জন্য নবী রহমত, ভিন্ন আলোচনা। জান্নাত ও জাহান্নামের জগতে নবী রহমত, ভিন্ন আলোচনা। আমি শুধু দুনিয়ার জগতের উপরে কিছু কথা বলি। নবী আমার দুনিয়ার জন্য কেমন রহমত। নবী মানুষের জন্য রহমত, মুমিনদের জন্য নবী যেমন রহমত, বেঈমানদের জন্য নবী রহমত। আমার নবী পুরুষের জন্য যেমন রহমত, তেমন নারীদের জন্য নবী রহমত। আমার নবী মানুষের জন্য যেমন রহমত, আমার নবী জঙ্গলের প্রাণীদের জন্য আলাদা রহমত। আমার নবী সমুদ্রের মাছ প্রাণীদের জন্য ভিন্ন রহমত। আমার নবী গাছের জন্য মাছের জন্য রহমত। আমার নবী উড়ন্ত পাখির জন্য রহমত। আমার নবী জমিনের জন্য রহমত। আল্লাহ পাক বলেন, ও নবী, আপনার হায়াত কম, অন্য নবীর হায়াত বড়, আপনার উম্মতেরও হায়াত কম, অন্য নবীর উম্মতের হায়াত অনেক বড়। আপনার মনটা বুঝি দুর্বল, এত নেক আপনার উম্মত অল্প টাইমে কেমনে আদায় করবে? জানেন না গো নবী, আমি আপনার যে কত ভালোবাসি। ঈসা নবী আমার বন্ধু, মুসা নবী আমার বন্ধু, ইব্রাহিম নবী আমার বন্ধু, ইসমাঈল নবী আমার বন্ধু, ইউসুফ নবী আমার বন্ধু। সব নবী পয়গম্বর আল্লাহর বন্ধু, রহমতের নবী শেষ নবী আল্লাহর বন্ধু। তবে ব্যবধানটা কি জানো? সব নবী রাসূল আমার আল্লাহ পাকের আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশিক। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন। আল্লাহ যদি চায় হয়, বান্দা চাইলে সামান্য একটু বৃষ্টির ফোঁটায় কাঁপতে কাঁপতে দৌড়াইয়া বাইরের দিকে দৌড়, ভিতরের দিকে দৌড়। খোঁজ নেওয়া দরকার, জোতা কি নিজেরটা নিছে না আর একজনেরটা নিছে। কপাল, ওই যে বললাম কি, কপাল বড় কঠিন, বড় কঠিন।
আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। ও গো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিস রে চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদের ময়দানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। এই বাহ, আর একজনের দিকে তাকাও কেন, নিজের দিকে তাকা। সবাই কান্দে, তোর চোখে পানি নেই কেন? এই কপাল পড়া। আর একজনের কান্দা দেখা গেল, নিজে কাঁদো না কেন? হিসাব কর। আর একজনে আল্লাহর রসুলের মোহাব্বতে চোখের পানি ফেলে, তোমার মধ্যে রসুলের মোহাব্বতে চোখে পানি নেই কেন? তুমি নিজের খুব বড় মনে করো না? অন্যের দিকে না তাকাইয়া নিজের দিকে তাকাও রে যুবক। তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাব। ও আল্লাহর বান্দারা, এমন এক সময় আমার নবী মক্কা নগরীতে আসছে, যেই সময় মক্কার মানুষগুলো ছিল চূড়ান্ত চরিত্রহীন, খারাপ। মক্কার মানুষের মতো চরিত্রহীন জমিনে আর কোথাও ছিল না। ও যুবক, মদিনার নবী বলেন, বুড়ারা আমি মুহাম্মদের বিরোধিতা করেছি, যুবকেরা আমার উপকার করেছে। ও যুবক বাবা, তোমার মতো কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, এক বেলার নামাজ বাদ দেয় না। যাও ঢাকা ভার্সিটি খোঁজো, বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগরে খুঁজো, অনেক ছাত্র মাথায় পাগড়ি, লম্বা দাড়ি, পাঁচ বেলার নামাজ পড়ে, লম্বা জামা, পেছন দিক থেকে তাকাইলে মনে হয় জানো বাইতুল মুকাররমের খতিব, জীবনে মাদ্রাসায় পড়ে নাই। ওই আল্লাহর বান্দা, এমন আল্লাহর আশিক, তুমি কলেজে বইরা এই সূরা পাইলা কই? বলে আমি কোরআন ওয়ালাদের সোহবতে সময় লাগা। যতই চালাকি করো রে যুবক, যতই মাস্তানি করো আর বাহাদুরি করো, বেঈমান নমরুদের মতো মাস্তান হতে পারবি না, ফেরাউনের মতো বাহাদুর হতে পারবি না। তোর মাস্তানির কোনো ভ্যালু নাই। ওই যে শুরুতেই বলছি, বিদ্রোহ করিস না, মাথাটা নত কর। টুপি মাথায় দেওয়া দরকার পারি না, হুজুর দোয়া করবেন, ও আল্লাহ তুমি মাফ করে দাও। মাস্তানি কইরা বলিস না, টুপি না পরলে অসুবিধা কি? নবী যদি বলিয়া ফালায় বেঈমান, তোর মতো উম্মত আমি মুহাম্মদের না হইলে অসুবিধা কি? সেদিন টের পাবি কত ধানে কত চাল। মাস্তানির মজা হারে হারে টের পাবি সেদিন। এরে যুবক, কপালটারে পুড়িয়া ফালাস না রে যুবক। আমার আল্লাহ তোর মধ্যে এত গুণ আর এত মেডিসিন দান করেছেন। তুমি একটা যুবক, একটা ফুটন্ত গোলাপ। তোমার এই ফুলের ঘ্রাণে গোটা দুনিয়াটা মুখরিত হয়ে যাবে। তোমার একার দ্বারা সম্ভব গোটা দুনিয়াটাকে নিয়ন্ত্রণ করা। ইহুদি বেঈমানের বাচ্চাগুলো যদি গোটা দুনিয়াটাকে নিয়ন্ত্রণ করতে পারে, তুমি তো সৃষ্টির শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, তুমি কেন পারবা না?
সৃষ্টিগতভাবে নারীর তুলনায় পুরুষের জ্ঞান কম না বেশি? বুঝেন নাই? নারী যদি দেশ চালাইতে পারে, তুমি কি কাপুরুষ? তোমার এত দুর্বলতা কেন? আকাশেতে লক্ষ তারা, এক চাঁদের আলো, লক্ষ মানুষ থেকে একজন আল্লাহ ওয়ালা ভালো। তুমি তো মুসলমান, তোমার কিসের অভাব? আল্লাহ চক্ষু দান করছেন, কত মানুষ খানা খায়, রাস্তাঘাটে চলে, ব্যবসা করে, চোখ নাই। কত মানুষের এক হাত আছে আর এক হাত নাই, তোমার সব আছে, লেখাপড়া করতে পারতেছো, শিক্ষকরা যা বলে শুনতেছো, বুঝতেছো, পরীক্ষাও দাও, মোটামুটি ভালো নাম্বার পাও। তুমি পিছনে কেন? দিলটারে বড় বানাও, ডাক্তার হও আলহামদুলিল্লাহ, ইঞ্জিনিয়ার হও আলহামদুলিল্লাহ, প্রফেসর হইবা আলহামদুলিল্লাহ, কোনো পেরেশানি নাই। তবে তোমার সাহস থাকতে হবে অনেক বেশি। আমি সিলেটের শহরের শুধু ডাক্তার না, আমি ডাক্তার যদি হতে চাই আন্তর্জাতিক মানের হব। আমার সম্মান যেন সবার উপরে থাকে। আমি এমন সুনাম নিয়ে অন্ধকার কবরে যাব, আমি মরিয়া গেল যেন জাতি আমার জন্য সম্মানের ইতিহাস রচনা করে। এই যদি চাও তুমি, তোমার দ্বারা সম্ভব গোটা দুনিয়াটাকে নিয়ন্ত্রণ করা, সেই জন্য তোমার দুইটা গুণ লাগবে। এই দুই গুণের একটা গুণ যদি না থাকে, যেখানে যাবা ডাক্তার হবা ঠিক, তাসলিমার মতো জুতার বাড়ি খাবা। প্রফেসর হইল কপাল খারাপ। আহমদ শরীফ প্রফেসর ঢাকা কলেজের, জুতার বাড়ি খাইল, কবরের জন্য কপালে কবরও হয় নাই। প্রসান কপাইলেও কবরও হয় নাই। ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফ, নাস্তিকে আজম, ক্লাসে গিয়ে ছেলে মেয়েদেরকে বলে আমার নাম জানুনি, বলে জানি। কি নাম বলে? বলা যাবে না। আহমদ শরীফ বলে শোন, আমার নাম আহমদ শরীফ। তোরা এতদিন শুনছো কোরআন শরীফ, হাদিস শরীফ, মক্কা শরীফ, মদিনা শরীফ। আজকে থেকে মক্কা শরীফ বাদ, মদিনা শরীফ বাদ, আজকে থেকে হাদিস শরীফ বাদ, কোরআন শরীফ বাদ। আজকে থেকে আমি আহমদ শরীফ তোদের জন্য যথেষ্ট। আল্লাহ হেদায়েত দান করুন। প্রফেসর হ, জুতার বাড়ি খাওয়ার প্রফেসর হইও না। এরে নবীর আশিক উম্মতের দল, ডাক্তার হও, সুনাম অর্জন করো। তুমি ডাক্তার হইলেই যে জাহান্নামে যাবে কথা বলা যাবে না। বহু ডাক্তার আছে পাঁচ বেলার নামাজ পড়ে, রুগী লাইনে দাঁড়ানো, আজান হয়ে গেছে বলে রুগী দেখা বন্ধ, আগে নামাজ। তাহলে ওই ডাক্তারকে তুমি জাহান্নামী বলবা? এরে আল্লাহর বান্দা, এখনো সময় আছে, তৈরি হয়ে যাও। রহমতের নবীর আদর্শের মালা গলায় লাগাও। দুইটা পুঁজি লাগবে, ভালো করে লিখে রাখবি, ঘরের দরজায় টানায় রাখবি যুবকেরা। দুই পুঁজি ছাড়া খোদার কসম সম্মানের চেয়ার পাবি না, পাবি না, পাবি না। ডাক্তারও যদি হতে চাও, দুই পুঁজি অর্জন কর। মানুষ তোরে মাথায় নিয়ে চলবে, মরার পরে তোর জন্য কলিজা খুলে দোয়া করবে। দুই পুঁজি। কয় পুঁজি? প্রথম পুঁজির নাম হলো সুস্থতা, দ্বিতীয় পুঁজির নাম হলো সুন্দর চরিত্র। চরিত্র ভালো, কিন্তু যেখানেই চাকরি নাও, এক সপ্তাহ ডিউটি নাই, কেউ অসুস্থ, কারে বিদায় কর। অসুস্থ রোগী আমার কলেজে থাকলে আমার প্রতিষ্ঠান বদনাম হয়ে যাবে। অসুস্থ রোগী দিয়া সরকার চাকরি দিবে না, আমার প্রতিষ্ঠানের বদনাম হবে। এমন কি তুমি বিছানায় পড়ে থাকবা, তোমার আপন যারা তারাও তোমাকে অন্তর দিয়ে ঘৃণা করবে। এত অসুস্থ রোগী ভাল লাগে না। এবার তুমি পিওর সুস্থ, যথেষ্ট পরিমাণ, তোমার কোনো রোগই নাই, কিন্তু চরিত্র খারাপ। তুমি যত উঁচু পর্যায়ে হও না কেন, পৃথিবীর একটা মানুষ পাইবা না তোমাকে ভালো জানার মতো। আর এই সুস্থতা আর চরিত্র নষ্ট করতেছো গজবের মোবাইল হাতে নিয়ে। সারাটা রাত
দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলের দিকে তাকাইয়া কবিরা গুনাহ করেছো। পৃথিবীর কেউ দেখে না, বাবাও জানে না, মাও দেখে না, রুমের দরজা আর জানালা কি দেখতেছো, কিন্তু মায়ের অন্তরের চুম্বুকে ধরা পড়ছে তুই গুনাহ করো। মা বুঝতেছে তুই গুনাহ করো। তোমার বয়স মাত্র 25 থেকে 30, তোমার চেহারাটা থাকবে উজ্জ্বল পূর্ণিমার চাঁদের আলোর মতো, দেখলে মায়া লাগবে, আকর্ষণ হবে। তোমার 25-30 মধ্যে কেন আকর্ষণ নাই? তোমার চেহারা কেন উজ্জ্বলতা নাই? দেখলে কেন মায়া লাগে না? একমাত্র গুনার কারণে আমার মাওলা তোমার উপরে বেজা। তোমার লজ্জা শরম আছে? তুমি আবার দাঁত খুলে হাসো, চরিত্রহীন তুমি। তোমার এই 30 বছরে কি করেছো? আল্লাহ না করুক আজকে যদি মরে যাও, তুমি এমন কি ভালো কাম করছো তোমার মা বাপ তোমার জন্য এটা স্মরণ করে দোয়া করবে? আছে জীবনের কোন এই 30 বছরে ভালো কাজ? দুনিয়ার খারাপ আকাম করেছো, মনে মনে মাছ কাঁদবে ঠিক, কিন্তু খুশি হবে। এটা বেয়াদব চরিত্রহীন, ওর কারণে অনেক জায়গায় লজ্জা পাই, মরে গেছে, জ্বালা গেছে। তাহলে বুঝো তুমি 30 বছরে কামাই করছো সবার বরদোয়া। এবার তুমি বালিশে মাথা লাগাই চিন্তা করো তুমি মানুষ না অন্য কিছু। তুমি মইরা গেলে মনে নিজের অন্তরকে প্রশ্ন করিও, তুমি মরলে তোমার ভিতরে ভিতরে মা খুশি, তোমার চরিত্র খারাপ এই কারণে। তুমি মায়ের সাথে বেয়াদবি করেছো এই মোবাইল দিয়ে, মাকে কাঁদাইছো কত রাত, বাবার সাথে বেয়াদবি করেছো, তোমার চরিত্র এত দুর্বল। শিক্ষকের সাথে বেয়াদবি করেছো, আলেমের সাথে বেয়াদবি করেছো। তুমি মরে গেলে সবাই খুশি মনে মনে, তাহলে তোমার 30 বছরের কামাই কি? সবার বরদোয়া। এটা জীবন হলো তোমার। অথচ তুমি কবি নজরুলের ইতিহাস পড়ো, রবীন্দ্রনাথের ইতিহাস পড়ো, তোমার মতো আকাম করলে ওদের ইতিহাস কেউ পড়তো না। তোমার চিন্তাও তো নাই, কোনো চিন্তাই নাই। জেনারেল লাইনের একজন প্রফেসর লেকচার দেয় মাত্র আধা ঘন্টা, মানুষ তাকে সিরিয়াল দিয়া পায় না, আমার কলেজে আসেন, আমার কলেজে আসেন, বিদেশ নিয়ে যায়। কত সম্মান! ও যুবক, তুমি ওই লাইনে আছো, আলহামদুলিল্লাহ, তোমার কোনো ভয় নাই যে হুজুর না হইলে বুঝি জাহান্নামে যাব। না রে বাবা, তুমি ওই লাইনে থাইকা 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, আলেমদের কলিজার সাথে সম্পর্ক রাখো, নামাজ পড়ো। তুমি ডাক্তার হলেও ইনশাআল্লাহ জান্নাত পেয়ে যাইবা। নবীর আদর্শ লাগাও। ও মিয়া, আমরা নবীর আদর্শ মানার কারণে কি সম্মান কমে গেছে? মহামারী করোনায় কি তাকায় দেখো নাই? বাবায় করোনায় মরে গেল, সন্তান লোকের টাকা দিয়া বাবার লাশটারে ঘর থেকে নামায় রাস্তায় ফালায় দিছে। বাবার কবর কই, জানাজা কই, ছেলেরা খবর নিল না, দরজা লক করে ঘুমায় গেল। এই দেশের শত শত করোনার লাশ আমার উলামায়ে কেরাম টুপিওয়ালারা কাঁধে লইয়া গোসল করাইয়া, জানাজা পড়াইয়া, কাফন পড়াইয়া কবরে দাফন করেছেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। করোনায় স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, বাস বন্ধ, ট্রেন বন্ধ, রাস্তাঘাট সব বন্ধ। আল্লাহর হাজার শুকর একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় নাই। এরে নবীর আশিক উম্মতের দল, মায়ার নবী মক্কা নগরীতে এমন সময় আছে যেই সময় মক্কার মানুষ বড় খারাপ, এতটাই চরিত্রহীন। কন্যা সন্তান পেলে বাবা নিজে কন্যাকে জবাই করে পাথর চাপা দিয়ে মেরে ফেলে।
এতটাই খারাপ ওই মক্কার কাফির বেঈমান, এতটাই চরিত্রহীন। জমিনে আল্লাহ একটা ঘর বানাইছেন বাইতুল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদান লিল আলামিন। আল্লাহ বলেন জমিন বানায় আমি একটা নতুন ঘর বানাইলাম বাইতুল্লাহ। এত দামি একটা ঘর, যেই ঘরটার দিকে তাকাইয়া থাকলেও সওয়াব। যেই বাইতুল্লাহর কিনারায় এক রাকাত নামাজ পড়বি রে মুমিন, 1,00,000 রাকাত নামাজের সওয়াব। এত দামি একটা ঘর ওই বাইতুল্লাহ। এরে নবীরা আসে সেই বাইতুল্লাহ, এত দামি ঘর, হেদায়েতের ঘর, ইবাদতের ঘর। মক্কার মানুষ কতটা খারাপ, ওই বাইতুল্লাহ নারী আর পুরুষ একত্রিত হইয়া তাওয়াফ করে আবার উলঙ্গ অবস্থায়। এই মানুষগুলোর মধ্যে আমার আল্লাহ রহমতের নবীকে পাঠাইছেন। মাত্র 13টা বছরের মধ্যে মক্কার চরিত্রহীন মানুষগুলোকে স্বর্ণের মানুষ বানায় দিলেন আমার আল্লাহ। নবীজির আদর্শ দিয়া মাত্র 13 বছরের ব্যবধানে মক্কার চরিত্রহীন মানুষ স্বর্ণের মানুষ হয়ে গেল। আল্লাহ কয় জিবরাইল লিস্টি দিয়া দিলাম, নবীর কাছে গিয়া পৌঁছাইয়া দাও। এই লিস্টির মধ্যে যাদের নাম আছে নবী যেন ঘোষণা করে দেয়, এই লিস্টির নাম যাদের আছে সবাই বিনা হিসাবে জান্নাতি। 13 বছরের ব্যবধানে মক্কার চরিত্রহীন মানুষগুলোকে নবী দামি স্বর্ণের মানুষ বানায় দিলেন। জান্নাতের টিকেট পেয়ে গেলেন তারা। নবী একটা বেতের বাড়িও দেন নাই, একটা গালিও দেন নাই, মিথ্যাও বলেন নাই। হাজারো গালি নবী শুনছেন, একটা গালির জবাব দেন নাই। নবী চোখ গরম করে কোনোদিন কারো দিকে তাকান নাই। ও নবীরা আসেন উম্মতের দল, মায়ার নবীর আদর্শ কত সুন্দর। যেই নবীর শরীরে মশা মাছি পড়া হারাম, ওই নবী তাইফের ময়দানে চলছে। বেঈমান কাফেরের বাচ্চাগুলো পাথর মেরে মেরে রক্ত ঝরাইতেছে। নবীর শরীর মুবারক থেকে রক্ত পড়ে জুতা আটকায় গেল। আমার নবীর চোখের পানি পড়তেছি। আল্লাহ কয় জিবরাইল যাও, আমার নবীর বিরতি নিয়ে তায়েফের মানুষগুলোকে ধ্বংস করে দাও। রহমতের নবী বলে জিবরাইল না না, এদের মারিও না। এই তায়েফের কাফিররা জানে নবী মুহাম্মদ কে। ওরা যদি জানতো আমি বড় ইয়তীম, আমার বাবা নাই, আমার মা নাই, আমি দুনিয়ার কোন স্বার্থের জন্য ওদের পেছনে দৌড়াই না। আমি নিজের ঘরের খবর না নিয়া উম্মতের জন্য পাগলের মতো দৌড়াই। ও উম্মতের দল, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করে জিজ্ঞাসা করেন, নবীজি একদিন তার হুজরায় বসে কান্না করতেছেন। আম্মা জান বলেন, নবী আপনি কাঁদেন কেন? নবী বলেন, ও আয়েশা, হাসরের ময়দানে আমার উম্মতের কি উপায় হবে সেই জন্য আমি কান্না করতেছি। কেমন হালাত হবে? সূর্যের গরমে মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে।
বেঈমান নাফরমানগুলো চিৎকার মারতে থাকবে, এমনকি হাসরের ময়দানে নবীরা পর্যন্ত কান্না করবেন। এতটা কঠিন হবে হাসরের ময়দান, আপন আপন বলতে কেউ থাকবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই সময় আয়েশা নবীরা পর্যন্ত উম্মতের সরায়া চিন্তা বাদ দিয়া নিজের চিন্তায় কান্না করবেন। আম্মা জান বলেন, নবী তখন আপনি কি করবেন? মায়ার নবী বলেন, আয়েশা আমি আমার মাওলার কুদরতের সামনে মাকামে মাহমুদে সিজদায় পড়ে কাঁদবো। আমি একবারও বলবো না আল্লাহ আমাকে বাঁচাও, আমি কাঁদবো আর বলবো আল্লাহ আমার উম্মতের বাঁচাও। আমার একটা উম্মত যেন জাহান্নামের ভেতরে না যায়। আমার আল্লাহ বলবেন, নবী মাথা উঁচু করেন, কাঁদবেন না। আপনার উম্মত গুলো আমি জাহান্নামে দিব না, আপনি উম্মত গুলো ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যান। নবী বলেন, আমি বেছে বেছে উম্মত গুলো জান্নাতের দিকে নেওয়া শুরু করব। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী কোটি কোটি মানুষের মধ্যে আপনি কেমনে বুঝবেন, চিনবেন কারা আপনার উম্মত? ওখানে মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, নূহ নবীর উম্মত সবাই থাকবে, কেমনে চিনবেন? মায়ার নবী বলেন, আয়েশা আমার উম্মত যারা ওযু বানাইয়া পাঁচ বেলার নামাজ পড়বে, কিয়ামতের দিন তাদের ওযুর অংশগুলো নূরের আলোতে চমকাইতে থাকবে। আমি উম্মতগুলো ধরে ধরে দেখে দেখে জান্নাতের পথে নিয়ে যাব। ও আল্লাহর বান্দারা, কয়দিনের দুনিয়ায় বাঁচবা? এমন একটা দিন নাই যে যুবকের মরণের খবর নাই। আজকে খবর পাইলাম এই সিলেট রোডে নরসিংদী এলাকার ভেতরে একটা মাইক্রোবাস অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ইটালি থেকে দুইজন আসছে, তার মা মারা গেছে দেখার জন্য। মাকে দেখতে গিয়া তারা দুইজন লাশ হইয়া গেল। আজকে তুমি সুস্থ আছো, বেঁচে আছো, কালকে তোমার লাশ হইতে হবে তোমার জানা নাই রে বাবা। এখন থেকে তৈরি হয়ে যাও। ব্যবসা করো বাধা নাই, চাকরি করো বাধা নাই, লেখাপড়া করো বাধা নাই। আমার মায়ার নবীরে আর কাদাইও না রে যুবক। আমার নবীর সুন্নতের মালা গলায় লাগাও। মা বাবারে কষ্ট দিও না, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। আর আমার নবীর তরিকারে ছাড়িও না বাবা। আজকে আমরা এত কষ্টের মধ্যে চলি, আজকে এত কষ্ট করি, তোমরা তো আমাদের কেউ টাকা দাও না, গুণগান গাও না, শুধু বিরোধিতাই করো। এই টুপির কারণে মাথা গরম তাও বুঝি, দাড়ি রাখলে যৌবনের ভাব চলে যায় তাও বুঝি, লম্বা জামাটা পরলে শরীর গরম লাগে, আটকা লাগে তাও বুঝি। আজকে যদি তোমার মতো আমি স্বাধীনভাবে দাড়ি কামাইয়া শার্ট প্যান্ট শার্ট টাই লাগাইয়া রাস্তায় ঘুরতাম, কেউ আমারে বাধা দিত না। ও বাবা, এরপরে কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না, নামাজ ছাড়ি না? একমাত্র কারণ আমার আল্লাহর কোরআন সত্য। গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুন, হাসরের ময়দানে কেমনে আমার মালিকের দরবারে দাঁড়াবো? জান্নাতের টিকিট পাইয়া আবু বকর সারা রাত কাঁদেন, আল্লাহ কি উপায় হবে আমার? ওমরে ফারুক কান্না করেন, কি উপায় হবে আমার? তারা যদি কান্না করতে পারেন জান্নাতের সুসংবাদ পাইয়া, আপনার আমার কি পরিমাণ কান্না করা দরকার? কপালটা এতই যে পোড়া, নিজেও কাঁদে না, অন্য কান্না করলে পছন্দ করে না। এত কপাল পোড়া মুসলমান, নিজেও দাড়ি রাখতে পারলা না, যারা দাড়ি রাখে তাদের কেউ তুমি পছন্দ করো না, নিজেও নামাজ পড়ো না, যারা নামাজ পড়ে তাদের ভালোবাসতে দরকার ছিল কিন্তু তুমি তাদেরও ভালোবাসো না। ওরে আমার মাওলার কোরআন কি মিথ্যা মনে করেছো?
আমার মাওলার কোরআনের কথা সত্য, জান্নাত জাহান্নাম আছে তাও সত্য, নেক আমল নিয়ে মরিয়া গেলে জান্নাতের সুসংবাদ সত্য, গুনাহ নিয়ে মরিয়া গেলে জাহান্নামের আযাব তাও সত্য। ও আল্লাহর বান্দারা, হেদায়েতের মালিক আমার আল্লাহ। কপাল পুড়িয়া গেলে নবীর বয়ান ও কালেমা কপালে আসবে না, তওবা হবে না। আর কপাল যদি খুলিয়া যায়, নবীর বিরোধিতা করলো হেদায়াত পেয়ে যায়। ও আল্লাহর বান্দা, জানি না কার কপাল এখানে ভালো আর কারটা খারাপ। অনেক আল্লাহর বান্দা এখানে আসছেন, হয়তো চোখের পানি চাইরা তওবা করবে, আল্লাহ জীবনে তো কম নামাজ সারি নাই, জীবনে দাড়ি তো কম কাটি নাই, গুনাহ করতে করতে আমার জীবন শেষ, আজকে থেকে তওবা করে নিলাম, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকা মানিয়া চলবো। আল্লাহর কাছে এমন ভাবে চোখের পানি ছেড়ে তওবা করে বিদায় নিবে। আর একদল আল্লাহর বান্দা এখানে আছে, যারা হাজার বয়ান শোনার পর এখান থেকে বিদায় হবে, তওবা নসিব হবে না, মুনাজাতেও কান্নার সুযোগ পাবে না। ও আল্লাহর বান্দারা, আল্লাহর কাছে তওবা করে নাও। জীবনে তো কম আরাম করলা না, তোমার অন্তরেও তো দুনিয়ার আকর্ষণ আছে, আমার অন্তরেও আছে। আজকে তুমি পার্কে দৌড়াও, কত আড্ডা দাও, বান্ধবী নিয়ে দৌড়াও, কত গুনার মজা করো, আমরা তো ওই লাইনটা জানার পরও করার চেষ্টা করি না, বরং তারপর কত গুনাহ হইয়া গেল, এই জন্যই পাও ধরি আল্লাহর কাছে কান্না করি। ও যুবক বাবারা, তোমাদেরকেও পায়ে ধরে বলি, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আল্লাহর কাছে তওবা করে নেন। জীবনে নামাজ ছাড়বেন না, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানাবেন। ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো বুড়া মানুষ মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারেন না? আজকে থেকে তৈরি হয়ে যান, আল্লাহর কাছে তওবা করেন, আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, গালি দিবেন না, গীবত করবেন না। ও যুবক বাবারা, তওবা করে নাও। যতদিন বেঁচে থাকবো, ও আল্লাহ, আর কোনদিন তোমার বিরুদ্ধে যাব না, নবীর তরিকার বাইরে যাব না। তওবা করার মতো যদি নিয়ত হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহ।